কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তালহা আইটির আরও একটা এপিসোডে আপনাদের স্বাগতম। আজকের এপিসোডে আমরা দেখাবো যে এরকমের যে সবচেয়ে বড় বড় লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলোকে আমরা কীভাবে ছোটো লিঙ্কে পরিণত করতে পারি, আর এই লিঙ্কের বড় লিঙ্কটার কাজই হবে ছোটো লিঙ্ক দ্বারা। সেটা আমরা কীভাবে বানাতে পারি, সেটাকে আমরা যে ইউআরএল শর্টনার অথবা আপনি লিঙ্ক শর্টনার অথবা আপনি লিঙ্ক মাস্কিং যেটা আপনি বলেন সেটা আমরা দেখাবো এই ভিডিওতে। দেখেন, আমি এখানে কয়েকটা লিঙ্ক শর্টনার ওয়েবসাইট রেখে দিয়েছি। সেই ওয়েবসাইট থেকে আপনি কীভাবে বানাতে পারেন সেগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেগুলো থেকে আপনিও বানাতে পারবেন। ধরেন আমি এখানে একটা ওয়েবসাইটে, যেমন দারাজের ওয়েবসাইটে গিয়ে আমি এরকম একটা আপনার যে প্রোডাক্টের লিঙ্ক সেটাকে আমি এখানে সিলেক্ট করে রেখে দিয়েছি যে এটা অনেক বড় লিঙ্ক। এখন এটা যদি আমি ধরেন আমি আমার ফেসবুক অথবা কোথায় যদি পোস্ট করি তাহলে দেখতে অনেকটা খারাপ দেখাবে। অবশ্যই এটা আপনার কাছেও খারাপ দেখাবে। ধরেন আমি যদি আপনাকে একটু দেখাই, যদি আমাদের যে পেজ রয়েছে সেখান থেকে আমি যদি আপনাদের দেখাই, এখানে আমি যদি পোস্টে গিয়ে এখানে ক্রিয়েট পোস্টে গিয়ে যদি আমি আমার যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা যদি পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো লেখা চলে আসছে। এটা দেখতে কিন্তু আসলে অনেক খারাপ লাগছে। এখন যদি আপনি চান এখানে কোনো টেক্সট দিবেন অর্থাৎ কোনো কিছু লিখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে কেমন একটা লাগবে যে আপনার এত বড় টেক্সট একটা পোস্টের মধ্যে, বা একটা টেক্সট একটা আপনার পোস্টের মধ্যে এত বড় লিঙ্ক একটা দেখতে খারাপ দেখা যাবে অবশ্যই। সেজন্য আপনাকে কি করতে হবে, যে লিঙ্কটাকে শর্ট করে দিতে হবে যে আপনার কাছে খুবই ভালো লাগে সেইটার জন্য। দেখেন এখানে আপনি কি করবেন, সেই জন্য আপনি প্রথমে গুগলে গিয়ে যে কোনো গুগল বা কম্পিউটার অথবা মোবাইলে গিয়ে আপনি প্রথমে আপনি সার্চ করতে হবে লিঙ্ক শর্টনার। লিঙ্ক শর্টনার লেখার পরে আপনি ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পরে আপনার কাছে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এই ইউআরএল শর্ট করার। এখান থেকে আপনি ইউআরএল শর্টনার, বিটলি, কাটলি, ইউআরএল ফ্রি, তারপর টিলি, এগুলো আপনি সবগুলো ইউজ করতে পারেন, কিন্তু সবচেয়ে বেস্ট হলো ইউআরএল শর্টনার আর টিলি। বিটলি, কাটলি মাঝে মাঝে বাংলাদেশের আইপি থেকে অনেক সময় ওপেন হয় না, সেই জন্য আপনি এখানে ইউআরএল শর্টনারটা আমি ওপেন যদি করি, ওপেন করার পরে আমি যদি কি করি, ইউআরএলটা আমি একে একে 3-4টা ইউআরএল ওপেন করলাম। ধরেন আমি এখান থেকে গিয়ে আমি এই লিঙ্কটা ওপেন করলাম। আর আমি এই জন্য আমি আগে প্রোডাক্টটা একটু চেঞ্জ করে নিই। আমি অন্য একটা প্রোডাক্ট যদি ওপেন করি, আমি ধরেন একটা বিশাল ধরনের বড় ধরনের একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্টে এইটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এইটা আমার কাছে ওপেন হইলো, কিন্তু এটা লিঙ্কটা অনেক বড়। সেটা আমি কি করব, সেটাকে আমি একদম ছোট করব। সেজন্য আমি কয়েকটা লিঙ্ক এখানে ওপেন করব, লিঙ্ক শর্টনার যেটাকে আমরা বলি সেটা আমরা ওপেন করব। দেখেন আমি এখান থেকে 3টা ওয়েবসাইট ওপেন করলাম মাত্র, আপনারা যে কটা ইচ্ছা করে দেখতে পারেন। এখান থেকে আমি 2টা আর একটা রাইট বাটন ক্লিক করে আমি আরেকটা ওয়েবসাইট ওপেন করলাম। এখান থেকে আমি লিঙ্ক শর্টনারের জন্য 3টা ওয়েবসাইট ওপেন করলাম। সেই 3টার মধ্যে আমি সেম কি করব, যে আমাদের যে দারাজের যে প্রোডাক্টের লিঙ্কটা রয়েছে সেটাকে আমরা যদি একটু কপি করি, কন্ট্রোল ভি প্রেস করে, কন্ট্রোল ভি প্রেস করার পরে দেখেন আমি যদি এখন এটা আমার যে নোটপ্যাডটা অর্থাৎ আমি যে গুগল ডক্সটা নিয়ে রাখছি সেইটায় যদি আমি একটু পেস্ট করি, দেখেন তার লিঙ্কটা কত বড় দেখাচ্ছে। এইটা কিন্তু অনেকটা বড় লিঙ্কস হয়ে গেল এটা। এখন এই লিঙ্কটাকে আমরা শর্ট করব কিভাবে, এই লিঙ্ক শর্টারে গিয়ে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব অথবা রাইট বাটন ক্লিক করে পেস্ট যে অপশন রয়েছে সেটা আমরা ক্লিক করব। দেখেন এটা কিন্তু অনেক বড় একটা লিঙ্ক হয়ে গেল। তারপর সেটা থেকে আমরা শর্টার যে ইউআরএল আছে সেটা আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের ইউআরএলটা কতটুকু হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি চাইলে কপি করতে পারেন, অথবা এখানে রয়েছে কপি ইউআরএল যে সেখান থেকে আপনি কপি করতে পারেন। কপি করার পর আমি এটাও এখানে রেখে দিলাম, আমি টেস্ট করানোর জন্য আপনাদের জন্য এটা এখানে রেখে দিলাম। তারপর ঠিক সেম এখানে আমি আমার প্রোডাক্টের লিঙ্কটা কপি নিলাম। তারপর সেটা আর একটা লিঙ্কে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করে শর্ট ডাউন করে দিলাম। দেখেন এইটাকে আমরা কপি করে আমাদের এখানে যে বক্স রয়েছে সেখানে দিলাম। তারপরে আমি আবারও কি করলাম, আমার এই প্রোডাক্টের যে লিঙ্কটা রয়েছে এটা আমি এখান থেকেও নিতে পারি, চাইলে এখান থেকে নিলাম। নেওয়ার পর আমরা যে এই লিঙ্ক রয়েছে সেখানে আমরা ক্লিক করে শর্টানে ক্লিক করলাম। শর্টান ক্লিক করার সাথে সাথে অল্প সময়ের মধ্যে এটা লিঙ্ক হয়ে যাবে। হওয়ার পরে আপনি এখানে কপি নামক অপশন পাবেন, সেখান থেকে কপি ক্লিক করে এখানে কপি হয়ে যাবে। হওয়ার পরে আমি চাইলে এইটা আমি যে কোনো জায়গায় রেখে দিতে পারি। দেখেন এখন আমি এখানে 3টা শর্টার লিঙ্ক রেখেছি। এখন এই 3টা লিঙ্ক থেকে যদি আমি একটা একটা করে কপি করে আবার পেস্ট করি, আমি আগে লিঙ্কগুলো কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি এখানে একটা প্লাস আইকন নিয়ে আমি আবার এইটাই আমরা পেস্ট করলাম। তারপরে ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার সাথে সাথে দেখবেন আমাদের যেই প্রোডাক্টের লিঙ্কটা রয়েছে দেখেন সেম
আমি কিন্তু এটা আমার লিঙ্ক শর্টার দিকে ছোট করে নিয়েছি, সেটা আমি ক্লিক করার সাথে এখানে ওপেন হয়েছে। আমরা যদি আবার পরেরটা একটু দেখি, দেখেন আমরা আবার পরেরটা যে রয়েছে সেটা আমরা যদি একটু দেখি, এইটাকে আমরা কন্ট্রোল ভি প্রেস করলাম, অথবা এখানে যে কপি নামক অপশন আছে সেখানে কপি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা আরেকটা যে ট্যাব নিয়ে তারপর ওইটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে একটু অপেক্ষা করার পরে আমাদের সেম দেখেন যে আমার যেই লিঙ্কটা রয়েছিল সেই লিঙ্কটার কাজ সেম হলো। যে আপনি এইটাই মোটামুটি এই লিঙ্ক শর্টনার দিয়ে আপনি চাইলে আপনার বড় বড় লিঙ্কগুলোকে ছোট লিঙ্কে পরিণত করতে পারবেন, যে অল্প সময়ের মধ্যে আপনি লিঙ্কগুলো ধরেন আপনি যদি এখন এইটা পোস্ট করতে চান এই লিঙ্কগুলো, তাহলে একটা সামঞ্জস্যতা পূর্ণ হয়। ধরেন আপনি এখানে একটা কিছু লিখে ধরেন যে প্রোডাক্ট বা কিছু এমন কিছু লিখে আপনি যদি চান পোস্ট করতে, তাহলে একটা সামঞ্জস্যতা হয়। আর নাই তো আপনি চাইলে এত বড় লিঙ্ক দিয়ে একটা বিরক্ত করার মতো বোঝা যায়। আশা করি এই লিঙ্ক শর্টনারের কাজটা আপনি অবশ্যই বুঝতে পারছেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন, আর আপনার যে বেল আইকনটা রয়েছে সেটা অন করে রাখবেন, তাহলে আপনার কাছ থেকে কোনো ভিডিও মিস হবে না। আমরা আসলে এরকম টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি, অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।